হ্যালো বন্ধু, রাশিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মটরশুঁটি দিয়ে ছোট আলুর দম। আমি এখানে ছোট ছোট আলু নিয়েছি। এবার আমি প্রেসার কুকারে সিদ্ধ করতে বসিয়ে দেব। প্রেসার কুকারে জল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম। এখানে আমি অল্প নুন দিয়ে দিলাম, যাতে আলুগুলোর মধ্যে অল্প নুন ঢোকে। দেখো, আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াই অল্প তেল দিয়ে আলুটাকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি তেজপাতা আর গোটা জিরে দিয়ে দেব। তেজপাতা দুটো দিয়ে দিলাম, গোটা জিরে অল্প দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো, একটা বড় টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা চেরা আছে, আর এটা আদা রসুনের পেস্ট, আর এটা মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি। পেঁয়াজটা এবার দিয়ে দিলাম। কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। 1 চামচ নুন দিয়ে দিলাম, তাড়াতাড়ি করে টমেটো আর পেঁয়াজটা গলে যাবে। কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। অল্প ভাজা হয়ে গেছে, এখানে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। মশলার সাথে আমি মটরশুঁটিটাও দিয়ে দিলাম। মশলাও কষা হবে, মটরশুঁটিটাও ভাজা হবে। 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প চিনি দিয়ে দিলাম। ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়ে আরেকটু কষিয়ে নেব, তারপরে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। এবার জল দিয়ে দিচ্ছি। তখন 1 চামচ নুন দিয়েছি, এখন আর 1 চামচ নুন দিয়ে দিলাম। মোট আমি 2 চামচ নুন দিয়েছি। আলুর দমের ঝোলটা ফুটে গেছে, এবার আমি ধনেপাতা ছড়িয়ে দেব আর অল্প ভাজা গুঁড়ো মশলা ছড়িয়ে দেব। ভাজা গুঁড়ো মশলা ছড়িয়ে দিচ্ছি। আমি এটা ঘরেই বানিয়েছি। দেখো, কালারটা খুব সুন্দর এসছে। এই ছোট আলুর দম শীতকালে ভালো লাগবে খেতে। তো আমি আলুটাকে 2 দিন আগেই নিয়ে এসেছি, তখন বানাতে পারিনি, এখন আমি বানিয়ে দিলাম। এই আলুর দমের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল সবাইকে। টাটা, বাই।